আজকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, ভালোই লাগতেছে, কিন্তু অলসতা ঘিরে ধরছিল আর রান্নাবান্না করতে ইচ্ছা করতেছিল না, কিন্তু তারপরে হয়তো পেটের দায়ে রান্না করে খাইতে হবে, তাই না? তো চুলার পাড়ে আসছি, আবার কেউ আবার আমার এই চুলার পাড় দেখে আবার নাক ছিটকেন না, কারণ আমি তার আগে থাকতে কন্টেন্ট ক্রিয়েটর না, আর বাসা যেরকম ওরকমই আর কি। তো এটা হচ্ছে আমার হাসনাইন আপু, খুব সুন্দর একদম বৃষ্টির পানিতে গোসল টোসল করে একদম কিউট কিউট হয়ে যেতেছে, আমার দেখি খুব ভালো লাগতেছে। আর ছোটোবেলায় আমি এইভাবে বৃষ্টি দেখতাম জানালা দিয়ে, আর আমাদের ফুল গাছগুলোও দেখতাম, আমাদের জানালার পাশে অনেকগুলো ফুল গাছ ছিল, ওদের গায়ে থেকে যখন পানিটা বাইরে বের পড়তে একটা একটা করে কাপ হতো, ওগুলো দেখতাম। তারপরে এই যে আমার এগুলো হচ্ছে এলাচি গাছ, এই গাছগুলো কিনে মানে পুরার দমে ঠকছি, মানে 3,500 টাকা নিয়েছি এই গাছগুলো, শুধু এলাচি হবে সেই আশায় কিনে নিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত আজকে কয়েক বছর হয়ে গেছে একটা এলাচির ফুলও দেখি নেই। এগুলো নাকি বনো এলাচির গাছ, নার্সারিওয়ালারা নাকি কীভাবে ঠকায়, তো আপনারা কীভাবে ঠকবেন না। আর আমার মতো করে অনেকে, আমি একটা গ্রুপে অ্যাড ছিলাম, সাতবাগান গ্রুপ, ওইখানে অনেকেই ঠকছে এরকম এলাচি গাছ কিনে। তো আপনারা একটু এলাচি গাছ কিনতে গেলে একটু সতর্কতা থাকবেন, এগুলো একটা বনো এলাচি, এটাতে জীবনও এলাচি আসবে না। তো আমরা কাটি নাই, কারণ কোনো না কোনো দিন একটা ফুল হইলেও দেখতে পারবো সেই আশা, আর ওইভাবে যত্ন নেওয়া হয় না, কিন্তু অনেক গাছ হয়, একটা গাছ 2-3টা গাছ নিয়ে আসছিলো, কিন্তু অনেকগুলো গাছ হয়েছে, আবার অনেকগুলো উঠে ফালাই দিছি। আর এই যে গতকালকে আমি তরকারি বাইরে রাখছিলাম, যে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই আজকে গরম করে নেবো। আজকে চাইছিলাম যে একটু ভর্তা টর্তা করতে, তো সেই কারণে আমি মটরের ডাল একদম সিদ্ধ করে রাখছিলাম, কিন্তু কী আর বলবো, বাসায় কারেন্টও ছিল না। তারপরে আমি মটরের ডাল সিদ্ধ বসায় দিয়ে বিছানায় যে শুয়েছি, বৃষ্টির শব্দে আমি হালকা করে একটু ঘুমিয়ে গেছিলাম। পরবর্তীতে দেখি যে ডাল পুরো গন্ধ বেরিয়েছে, ওইটা মাত্র দৌড়, তারপর উপর থেকে যতটুকু নিতে পারছি ততটুকুই নিয়েছি, নিয়ে এখন আবার এই যে বাটনাতে বাইটা নিতেছি। আর পিঠে তো ব্যথা, সেটা তো সবাই জানে, মানে ভিডিও যারা দেখে সবাই জানে, ওই কারণে পাটা ইউজ করি না। আর এইটুকু ডাল আমি ব্লেন্ডারে কী দিব, মানে আমার হচ্ছে ভরপুর অলসতা, অলসতার কোনো কমতি নেই, টিকটিকিতে বলতেছে টিক টিক টিক, অলস নাম্বার 1 আমি। এই জন্য সবসময় আমি শর্টকাট বুদ্ধি ইউজ করি। আর ওই দিন মার্কেটে গিয়েছিলাম, তো আমার আগেরই বাটনা ছিল, কিন্তু বাটনার সাথে আমার ঘুটনা ছিল না, তো ওই দিন এই স্টিলের ঘুটনাটা দেখে আমার মনে হলো যে এটা নিয়ে যেতে পারি, আলু ভর্তা করতে লাগতে পারে। তো মটর ডালের ভর্তা খাবো আজকে, সেই কারণে কয়েকটা শুকনো মরিচ তেলে ফোড়ন দিয়ে নিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব রসুন, রসুন দিয়ে দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিব। আর আমি ডালের সাথে হলুদও দিই না, আর লবণও দিয়ে নেই। আর এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, চিকন চিকন করে কেটে নিয়েছি, তো এটা একটু নরম নরম করে ভেজে নেবো, বেশি একটা ভাজবো না। তারপরে দিয়ে দেবো ডাল। ডালটা আমি একদম মিহি বাটা করতে পারিনি, যেহেতু বাটনা দিয়ে বাটছি, একটু দানাদার তো থাকবেই, তো একদমই অল্প একটুখানি হয়ে গেছে। তো এখানে আমি একটু হলুদ আর একটু লবণ মিক্স করছি পরিমাণ মতো, নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিতেছি। আর অল্প একটু পানি দিয়ে এটা দিয়ে দিলাম একটু রান্না হওয়ার জন্য, মানে একটু মাখো মাখো পেস্ট পেস্ট হওয়ার জন্য। আর এই ডাল ভর্তার সাথে না বিলাতি ধনিয়া পাতাটা হলে একদম জমে যায়, আর সাথে যদি কাঁঠাল বিচি ভর্তা বা চিংড়ি ভর্তা, আরও কয়েক রকমের ভর্তা থাকে, তাহলে তো আঙুল চেটে ভাত খেতে পারবে না, আর একসাথে 2-3 প্লেটও খাই ফেলতে পারেন, ওই গ্যারান্টিও আমি দিতে পারি। খুবই মজা লাগে অনেক পদের ভর্তা দিয়ে ভাত খেতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।